আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ইসলামের এক যুদ্ধের ইতিহাস নিয়ে, যেই যুদ্ধে শয়তান কারছূর্ত ধারণ করছিল। আসুন আমরা আজ সেই কাহিনী শুনি। তার আগে আমাদেরকে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হলো। শুরু করা যাক মহান আল্লাহ তাআলার নামে। আসুন কাহিনী শুনি। স্মরণ করো, যখন শয়তান কাফিরদের কার্যকলাপ তাদের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছে এবং বলেছে, আজ কোনো মানুষ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, আমি তোমাদের পাশেই আছি। এরপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে পেছনে থেকে কেটে পড়ল এবং বলল, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহকে ভয় করি, আর আল্লাহ কঠিন শাস্তিদাতা। 49। স্মরণ করো, যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলছিল, এদের মুসলমানদের ধর্ম তাদের বিভ্রান্ত করেছে। কেউ আল্লাহর ওপর ভরসা করলে অধিকাংশ ক্ষেত্রে সেই বিজয়ী হয়, আল্লাহ তো পরম পরাক্রান্ত ও প্রজ্ঞাম। 50। তুমি যদি সেই অবস্থা দেখতে পেতে, যখন আল্লাহর ফেরেশতারা কাফিরদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে করে রূহ বের করে নিয়ে যাচ্ছে আর বলছে, তোমরা জ্বলন্ত আযাবের স্বাদ ভোগ করো। 51। এটা হচ্ছে তোমাদের দুই হাতের কামাই, যা তোমরা ভবিষ্যতের জন্য করে রেখেছ। আল্লাহ তার বান্দাদের ওপর অবিচার করেন না। সূরা আনফাল আয়াত 48-51। তাফসীর। আলোচ্য প্রথম আয়াতে বদর যুদ্ধে শয়তানের কিছু কার্যকলাপের প্রসঙ্গ এসেছে। শয়তান মক্কার কোরাইশদের প্রতারিত করে মুসলমানদের মোকাবিলায় নামিয়েছে এবং বিভিন্নভাবে তাদের ধোঁকায় ফেলেছে। তাফসীরে মা আরেফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, শয়তানের এই প্রতারণা ছিল কোরাইশদের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিয়ে কিংবা মানুষের আকৃতি ধারণ করে সরাসরি কথাবার্তা বলার মাধ্যমে। এখানে উভয় সম্ভাবনাই বিদ্যমান। আল্লামা ইবনে কাসির এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, শয়তান কাফিরদের কাজকর্ম, ইচ্ছা উদ্দেশ্য মোহনীয় করে দেখায়। তাদের এই বলে লালায়িত করে যে আজ কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। সে কুরাইশদের মন থেকে তাদের পুরনো শত্রু বনু বকরের আক্রমণের ব্যাপারে ভয়ভীতি দূর করে দিয়েছে। বনু বকরের সর্দার সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে তাদের অভয় দিয়েছে, সাহায্যের মিথ্যা আশ্বাস দিয়েছে। কিন্তু বদর যুদ্ধে ফেরেশতাদের উপস্থিতি দেখে সে পলায়ন করেছে। পরে জানা গেছে যে সুরাকা সেখানে আসেনি। দ্বিতীয় আয়াতে মুনাফিক ও দোদুল্যমান অসৎ চরিত্রের লোকেরা বদর যুদ্ধের সময় যে ভূমিকা পালন করেছিল তা বর্ণনা করা হয়েছে। রাসূল এর নেতৃত্বে মুসলমানরা যখন সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় স্বল্প সমরশক্তি নিয়ে কাফিরদের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিল, তখন মুনাফিকরা এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়ে ওঠে। তারা মুসলমানদের সম্পর্কে এমনও মন্তব্য করতে শুরু করল যে এই লোকগুলো নিজেদের নতুন ধর্ম নিয়ে বিভ্রান্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুসলমানদের জানিয়ে দিচ্ছেন, আল্লাহর ওপর যারা ভরসা করে তারাই সঠিক পথে আছে, তারাই বিজয়ী হবে। উপকরণ উপলক্ষ মাত্র। প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। যারা আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাদের সাহায্য করেন, তাদের কাজে সফলতা দান করেন। তৃতীয় আয়াতে কাফিরদের মৃত্যুকালীন আযাবের বিষয়ে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে মৃত্যুর সময় ফেরেশতারা কাফিরদের মুখ ও পিঠে আঘাত করতে থাকে, খুবই ভর্ৎসনা করে অপমানিত করে তাদের জান কবজ করা হয়। তবে এই আযাবের সম্পর্ক যেহেতু জড়জগতের সঙ্গে নয়, বরং বর্জক বা কবর জগতের সঙ্গে, তাই সাধারণত তা চোখে দেখা যায় না। শেষ আয়াতের মূল কথা হলো, আল্লাহ কারো ওপর এক বিন্দু পরিমাণও জুলুম করেন না। মানুষের ওপর যে আযাব আসে তা তাদের নিজেদেরই হাতের কামাই। তাফসীরে মা আরেফুল কোরআন ও ইবনে কাসির অবলম্বনে।